নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাদশাহী পাবদার রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই বাদশাহী পাবদা আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, এবারে এর ভেতরে অল্প নুন দিলাম আর তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে আমরা মাছগুলো যখন কড়াতে দিই তেল অনেক সময় দেখবে ছিটকে আমাদের লাগে, এটা দিলে তেলটা কিন্তু ছিটকে লাগবে না। এবার পাবদা মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভাজবো। এবার মাছটাকে উল্টে দিচ্ছি, ওপিটটাকেও ভালো করে ভাজবো। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে নামিয়ে ফেলবো। মাছগুলোকে নামিয়ে ফেলে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও এইভাবেই ভেজে নেব। কড়াতে আরেকটু তেল দিয়েছি, এবারে এর ভেতরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটাকে ভাজতে হবে। এই বাটিটার মধ্যে পোস্ত, চারমগজ আর কিশমিশ বেটে রেখেছি সেইটা দিলাম, দিয়ে এটাকেও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। নুন দিচ্ছি, তার সাথে চিনি দিলাম। এই বাটিটার মধ্যে নারকেলের দুধ গুলে রেখেছি সেটা দিলাম। বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। জল দিলাম, মশলার সাথে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। গ্রেভিটা আমার ফুটে গেছে, এর ভেতরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে ফোটাবো। এবার রেডি হয়ে গেছে আমার, আমি এটা বন্ধ করে দিলাম। বাদশাহী পাবদা আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাতের সাথে।